স্টুডেন্ট। তো এখন দেখো আমাদের তোমাদের ডিসকাস করব, ঠিক আছে? টপিক যে ডিসকাস করব তোমাদের এটা হলো টেন্স নিয়ে। ইংলিশের টেন্স স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম হয় যে টেন্স ক্লিয়ার হয় না। তো এখন দেখো ফার্স্টে আমি এখন যেটা টেন্স অফ ভার্ব এটাকে বলে। তো ফার্স্টে আমি দেখো একটা যদি আমি এক্সাম্পল নিয়ে নিই যে আই গো টু স্কুল এভরিডে, বা আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই শ্যাল গো টু স্কুল টুমোরো। এগুলো কি এখন টেন্স দেখো, এখানে গো আছে, ওয়েন্ট আছে, শ্যাল আছে, ঠিক আছে? এই কয়েকটা টেন্সকে ক্লিয়ার করতে হবে যে টেন্স কোন টেন্সে পড়ছে, ঠিক আছে? এখন আমি দেখো, আমি প্রথমে তোমরা জানোই যে টেন্স কয় প্রকার। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন জানতে হবে যে টেন্সের ভাগগুলো কি কি, ঠিক আছে? যেমন প্রেজেন্ট টেন্সের মধ্যে কি কি আছে, পারবা? হ্যাঁ, তুমি বলো তো প্রেজেন্ট টেন্সে কি কি আছে? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গুড, ওকে। তো এখন তখন নেক্সট আমি যদি দেখতে চাই প্রেজেন্ট টেন্সের কতগুলো রুলস থাকে। এখন প্রথমত আমাদের হয়ে গেল যে নিত্য অভ্যাস বুঝাইতে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেই, কি হবে বলো? আই গো টু স্কুল এভরিডে, হি টেক্স টি এভরি মর্নিং। এখন দেখো কি হয়েছে, আই গো টু স্কুল এভরিডে বলছেন, আমি রোজ দিন আমি স্কুল যাই। এগুলো হয়ে গেলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বুঝেছো? হ্যাঁ, তো কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে এটা বোঝা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি নাই, ঠিক আছে? তো সেকেন্ড টপিকে বলছে যে চিরন্তন সত্য বা সাধারণ সত্য বুঝাইতে, ঠিক আছে? চিরন্তন সত্য মানে কি? যেটা আমাদের অল টাইম ট্রু। ক্লিয়ার হচ্ছে না? যেটা অল টাইম ট্রু, যেমন দ্য আর্থ ইজ রাউন্ড। দেখো, যেমন আমাদের পৃথিবী গোল, ঠিক আছে? এই কয়েকটা জিনিস বুঝাইতে আমাদের কি হয়? আমাদের চিরন্তন সত্য, ঠিক আছে? তারপরে দেখুন অভ্যাস ভবিষ্যৎকাল বলছে, বলছে আসন্ন ভবিষ্যৎকাল। অভ্যাস না, আসন্ন ভবিষ্যৎকাল। দেখো, আওয়ার স্কুল ক্লোজেস আছে, ক্লোজেস ফর দ্য সামার অন দ্য 7th। বুঝেছো? এখন দেখো সামারে কি হবে? ক্লোজ হবে, আসন্ন ভবিষ্যৎ বোঝাচ্ছে না? তারপরে আছে এক নম্বরে কি বলছে, হেয়ার কিংবা দেয়ার সম্বন্ধিত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে তখন কি হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো এখান থেকে হিয়ার কামস আওয়ার হিরো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখন দেখো আরেকটা বলছে, জি নম্বরে কি বলছে, এখানে বলছি ইংরেজিতে কতগুলি বলছে অনুভূতি সূচক ভার্ব আছে যেগুলি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহার হয় না। তখন কি হয়? উহারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন আই সি এ সিঙ্গেল স্টার ইন দ্য স্কাই। এখানে বলছে ডু ইউ হিয়ার, দেখো এখানে কি বলছে, ডু ইউ হিয়ার দ্য সাউন্ড অফ অ্যান এরোপ্লেন। হ্যাঁ, এগুলো কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে আসবে। The present indefinite tense is used often with adverb of frequency like, দেখো এখন বলছে কয়েকটা ওয়ার্ড আছে, হ্যাঁ, কয়েকটা এই ওয়ার্ডগুলো মনে রাখবা। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড কয়েকটা থাকে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো বুকটা খুলে নাও, বুকটা ওপেন করে নাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বুঝে যাবা। তো এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বোঝার জন্য কি করবে? কয়েকটা ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো জানো তোমরা? একটা আছে এভরি, জেনারেলি, অলওয়েজ, ইউজুয়ালি, অফটেন, ডেইলি। বুকে একটু আগে পড়ে আছে, দেখে নেবা এই কয়েকটা ওয়ার্ড। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ফার্স্ট এক্সাম্পল কি আছে? দিস জার্নি, হ্যাঁ, অ্যাপিয়ার্স ওয়ান্স এ উইক। ওকে, তারপরে দেখো হি ইউজুয়ালি গোজ টু অফিস এট 9:45 AM। এই যে ও কি ইউজুয়ালি মানে সচরাচর, সচরাচর কি ও 9:45 AM এ অফিস যায়। এখন তো এইটাই যে এই কয়েকটা ওয়ার্ড, আমি ওয়ার্ডগুলো একবার বলো তো সবাই কি আছে? Often, হ্যাঁ, usually, generally, once, হ্যাঁ, a week, every month, every, generally, always, usually, often, daily। এই কয়েকটা ডেইলি, এই কয়েকটা ওয়ার্ড তো যেমন বলছে শিলা গেটস আপ ডেইলি এট 5:30। হ্যাঁ, তো এই কয়েকটা ওয়ার্ড থাকলে কি হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এখন তো প্রেজেন্ট ইনডিফিনিট পড়ার নিয়ম কি? তুমি ব্র্যাকেটটা উঠে কি বসাবা? এস বা ইএস বসাবা। এখন থেকে কোন জায়গায় এস হয়, কোন জায়গায় ইএস হয় জানতে লাগে, তাই কি না?
কোথায় এস বসাবা আর কোথায় ইএস বসাবা, এটা জানাটা দরকার। এখন দেখো সেই জন্য দেখো এখানে বলছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স ইজ formed by the present tense form of the verb. The subject of the verb is a third person in singular number. এটা ধ্যান দিবা। তার মানে কখন এস বা ইএস বসাবা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, কি থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন হবে। বলছে সিংস, SINGS, দেখো সিংস হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো ডু ইএস, ডাস হয়ে গেল। এখন দেখো এখানে বলছে দেখো পারসন, পারসন মানে বুঝো কি নাই, ফার্স্ট পারসন, সেকেন্ড, থার্ড। এখন দেখো ফার্স্ট পারসন কি হয়, আই হয়, আর সেকেন্ড পারসনে ইউ, এগুলো মনে রাখবো, হ্যাঁ। আর থার্ড পারসনে কি হয়, হি বা শি, হি বা শি, ওকে। এখন দেখো উই প্লে, এখন দেখো প্লুরাল ফর্মে কি হচ্ছে, উই প্লে, আর এখানে কি হচ্ছে ইউ প্লে, দে প্লে। এখন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছে না, তার মানে এই চারটা দেখতে হবে, প্রথমের চারটা, ঠিক আছে। ফার্স্টে দেখো এই যে সিঙ্গুলার নাম্বার, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার, যেমন হি, কারণ একটা হি থাকলো, ওকে। হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, ওকে। এখন দেখো শি প্লেস, দেখো দ্য চাইল্ড প্লেস। এখন দেখো ই বাই এস বাই ইএস কোথায় বসবা, এই লাস্টের পয়েন্টটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওখানে বসাবা এস বা ইএস। এখন বলছে কয়েকটা ওয়ার্ড, ওকে। স্টুডেন্টে ভুল করে যে ওয়ার্ড গুলো কোথায় এস বসে কোথায় ইএস বসে, তো এখানে ক্লিয়ারলি বলেছে যে লক্ষ্য করো যে ভার্বে এস বলছে এক যোগ করলে বলছে ভার্ব এর বানানগুলো কিছু পরিবর্তন হয়। এখন দেখো বানান চেঞ্জ হয়, এটা জানতে লাগে, জানো কি না তোমরা। এখন দেখো রিড, READ প্লাস এস যোগ হচ্ছে না, তো হয়ে গেল রিড। তারপরে গো প্লাস এস, গোস। এখন দেখো ইএস হয়ে গেল, এস তো যোগ করছি, হয়ে গেল ইএস, বুঝছো। বলছে অবে, OBEYS, অবেস হয়ে গেল, ফ্লাই ইএস হয়ে গেছে, এফ। দেখো এই জায়গাটা, হ্যাঁ, যদি মনে রাখবা যদি লাস্টে ওয়াই থাকে, ধ্যান দাও, যদি লাস্টে ওয়াই থাকে হয়ে যায় FLIES, মানে ওয়াইটা উঠে গিয়ে হয়ে যায় IES, বুঝেছো, ওকে। তো এখন এই পার্টটা বুঝেছো না। তো সেকেন্ড পয়েন্টে, এ নম্বর পয়েন্টে কি বলছে, এই বানানগুলো ধ্যান দেবা, হ্যাঁ, বানানগুলো ধ্যান দিয়ে বুঝতে লাগে। তো বানানে এখানে কি বলছে যে দেখো কি বলছে, যে সকল ভার্ব এর শেষে ডাবল এস, SH, X কিংবা ও থাকে, কি কি বললাম বলো একবার রিপিট করো, ডাবল এস, SH, X, ও। আবার কি বলো, আবার বলো, হ্যাঁ, ওকে। SH, X, O, এই কয়েকটা যদি থাকে কি হয় আমাদের, তো S এর পরিবর্তে ইএস হয়ে যায়, যদি S এর পরিবর্তে কি হবে, ইএস হয়ে যাবে, বুঝেছো। S এর পরিবর্তে কি হবে, ইএস হয়ে যাবে, হ্যাঁ, গুড। এখন দেখো বাদবাকি ওয়ার্ডস গুলো দেওয়া আছে, যেমন মিস, MISS, কি হয়েছে, MISS, ইএস হয়ে গেছে, দেখো। তারপরে আছে KISS, কিস, কি হয়ে গেল, কিসেস, KISS, হ্যাঁ, ওকে। তো এখানে তারপরে আছে ওয়াচ, WATCH, তো কি হয়ে গেল, WATCH, বুঝছো। যেমন যে লাস্টে দেখো বলেছে না, এটা আমাদের ভার্বের শেষে ডবল এস থাকা বা SH থাকা, X থাকা, ও থাকা, এগুলো ওয়ার্ড গুলো ধ্যান দেবা, এই ওয়ার্ড গুলো মাইন্ডের মধ্যে সেট রাখবা যে কি কি হতে পারে। তো সেকেন্ড পয়েন্টে কি বলছে, হ্যাঁ, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, হ্যাঁ, যেমন আমরা দেখো আমি অল্প এই জিনিসটা আমি অল্প আগে বলেছি, যদি ওয়াই থাকে ওয়াই উঠে গিয়ে কি হয়, IES হয়ে যায়, ঠিক আছে। দেখো FLY, ফ্লাই, কি হয়ে যাবে, বানাম কি হবে, FLIES। এই শোনাই এদিকে দেখাও, দেখো বুঝে নাও। তো নেক্সট আছে যেমন, এখন দেখো কিন্তু কয়েকটা জায়গায় হয় না, কিন্তু দিয়ে কি লেখা আছে, কিন্তু ভার্বের শেষে যদি ওয়াই থাকে, হ্যাঁ, এবং হ্যাঁ, তো যদি ওয়াই থাকে, দেখো ভাওয়েল যদি থাকে, প্রথমে ভাওয়েল আছে তারপরে ওয়াই আছে, আবার বলছি ভাওয়েল আছে তারপরে ওয়াই আছে, তখন ওয়াইটা উঠবে না, বুঝেছো, হ্যাঁ। সবসময় ওয়াইটাকে উঠে না, যখন ভাওয়েল আছে, যদি ভাওয়েল আছে উঠবেই না, বসে থাকবে, বুঝছো। তখন কি হবে, ডাইরেক্ট একটা এস বা ইএস, তুমি এস বা ইএস বসাই দেবা, ওকে, যেরকম আছে সেরকম রেখে দিবা, বুঝছো। এখন দেখো তার মানে তার মানে ভাওয়েল কি ওর একটা পাওয়ার, ঠিক আছে,
বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যেমন ছোটগুলো হয় না, যেমন সাপোজ তুমি সাপোজ সিঙ্গেল বসে আছো চেয়ারে, ঠিক আছে, ফট করে উঠে যাবে কি নাই? এখন সাপোজ মার সাথে বসে আছো, উঠাবে না? ওইটা এখানে কি ভাওয়েলটাকে তুমি ওর মা ভেবে নাও, হ্যাঁ, তো সামনে বসে আছে, ওকে উঠাতে পারবে না, না বসেই থাকবে। ওকে, ও সামনে বসবে, লগে লগে বসবে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখো বাদ বাকি অবে, ও বি ই ওয়াই, অবে কি হয়ে গেল, ও বি ই ওয়াই ই, দেখো কি হয়ে গেল, আই তো হবে না, এখানে হবে ও বি ই ওয়াই এস, বুঝেছো এবার? ওকে, এখন দেখো নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল নিচে ফলো করবা। হ্যাঁ, আমি পরে এক্সাম্পল গুলো করাবো। এখন দেখো এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এক্সারসাইজ গুলো একদম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সারসাইজ গুলো বাড়িতে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমাদের জন্য এখন বুঝিয়ে দিলাম, এখন বাড়িতে এক্সারসাইজ ফলো করবা, প্র্যাকটিস করে। হোমওয়ার্ক থাকলো বুঝেছো? তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক করে আমাকে দেখাবা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজ গুলো, হ্যাঁ এই যে এক্সারসাইজ, হ্যাঁ ওইটাই আগের সেটা ক্লিয়ার ছিল না, তোমাদের এখন দেখাচ্ছি। এখন দেখো এক্সারসাইজ গুলো, এখন দেখো একটা আমি এক দুটো বলে দিই। হ্যাঁ, ফার্স্টে কি আছে পড়ো, এক্সারসাইজ এক নম্বরটা বলছে, কি বলছে, an illustration make a book more interesting। এখন দেখো কি হবে, মেক এম এ কে না, ঠিক আছে, এটা কি চেঞ্জ হবে, এস হবে না ইয়েস হবে, মেক্স কেউ ইটি হবে, ই তো আছে, একটা এস লাগাই দেবা। হ্যাঁ, বুঝছো? এখন দেখো ইউজের একটা কোশ্চেন 5টা দেখো, তুমি ফার্স্ট অফ অল ওই সেন্টেন্স স্টুডেন্টে সব সময় বলতে থাকে, স্যার আমি এই টপিকটাই বুঝছি না, কি হবে, এইটা কোন টেন্সে আছে। কোশ্চেন 5টা দেখো তো কি বলছে, বলো, রিডিং করো। He usually go to bed at 9:30। ও ইউজুয়ালি সচরাচর ওকে 9:30 তে বেড়ে যায়, ঠিক আছে। এখন ইউজুয়ালি আছে না, আমি কয়েকটা ওয়ার্ড বলেছিলাম না, ইউজুয়ালির মধ্যে হচ্ছে এই ওয়ার্ড গুলো মনে রাখবা, এভরি, জেনারেলি, অলওয়েজ, অফটেন, ডেইলি। এখন তো ইউজুয়ালি আছে, তো ইউজুয়ালি আছে তো হয়ে গেল, তো ক্লিয়ার হয়ে গেল, যেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন তো প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল না, গো হবে, গো তো আছে, কি হবে, গো গোস, ইয়েস একটা লাগিয়ে দিবা, হয়েছে। এখন দেখো ওয়াটার বয়েল এট কত, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা চিরন্তন সত্য, 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার বয়েল হয়। হ্যাঁ, এগুলো একটু ধ্যান দিয়ে বাড়িতে করবা। হ্যাঁ, আমি টোটাল কয়টা হোমওয়ার্ক আছে তোমাদের, 25টা হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, লিখে রাখো, হোমওয়ার্ক লিখে রাখো। হ্যাঁ, তো বুঝেছো কি কি হয়, ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করা। হ্যাঁ, 25টা হোমওয়ার্ক। তো সেকেন্ড টপিক, ফার্স্ট টপিক কি বললাম আজকে, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল, ক্লিয়ার হয়েছে না, তাও তো নাই। ওকে, সেকেন্ডে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলো, যেটা এখন বর্তমানে হচ্ছে। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল যদি আমি বলি, an express an action that is taking place at the moment of speaking, বলছে which is not yet complete, যেটা কমপ্লিট হয় নাই, চলে যাচ্ছে, এখন তো চলছে, যে কাজ বর্তমানে চলিতেছে কিন্তু শেষ হয় নাই, তাহা বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন তোমরা কি করছো, স্টাডি। ওকে, এখন দেখো, এখন তো কয়েকটা এক্সাম্পল দিয়েছে না, বলছে শিপ্রা ইজ কুকিং ফুড, শিপ্রা কি করছে এখন, ফুড কুকিং। হ্যাঁ, দেখো ইজ আছে আর আইএনজি, এটা দিয়ে বুঝতে পারবা যে এখন বানাচ্ছে। হ্যাঁ, দেখো দ্য বাস ইজ রানিং এট আ ফুল স্পিড, বাসটা এখন ফুল স্পিডে রান করছে, বুঝে গেছো? তোমার বুক নাই নাকি, বুক নাই নাকি, লিখছো না? হ্যাঁ, এখন দেখো নেক্সটে কি বলছে। হ্যাঁ, দেখো কন্টিনিউয়াস টেন্স বোঝার জন্য কয়েকটা যদি নাও থাকে, এটা একটু শর্টে বলছি, যদি নাও থাকে তো বুঝে যাবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, মানে একটা সেন্টেন্সের নাও আছে। হ্যাঁ, বলছে তো এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার নিয়ম কি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার নিয়ম কি বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার নিয়ম কি বলো। হ্যাঁ, তো এই সে বলো কি হবে বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো সাবজেক্টের সাথে এই যে, হ্যাঁ পেজ নাম্বার 146টা বের করো, এখানে মধ্যে ক্লিয়ারলি দেওয়া আছে। হ্যাঁ, দেখো সাবজেক্টের সঙ্গে কি বসবে, এম বসবে, ইজ বসবে, আর সব এক লোকে বসে না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, স্টুডেন্ট পড়ে কিন্তু ডাইরেক্ট সব করে দেয়, সব একবারে। হ্যাঁ, বুঝছো, যে কোনো একটা বসে, আর ভার্বের সঙ্গে আইএনজি। এখন দেখো ফার্স্ট পারসনে কি বলছে, আই এম প্লেইং, সেকেন্ডে পারসন গুলো কি রাখবো। হ্যাঁ, পারসন প্রথম ফার্স্ট পারসনে কি হয় বলো,
ফার্স্ট পারসনে কি হয়? হ্যাঁ, ফার্স্ট পারসনে আই থাকে, আই। সেকেন্ড পারসন You. ইউ, থার্ড পারসন হি, তিনি বা কোনো নাম, নাম। কারো নাম। ঠিক আছে, এখন দেখো হি, সি বা কোনো নাম বলতে তার চাইল্ড বলতে কারো নাম হতে পারে, বা যে রিয়া হতে পারে, হার্ষিতা হতে পারে, বা এগুলো। হ্যাঁ হ্যাঁ, পিতা হতে পারে। হ্যাঁ, তো এখন দেখো, তো নেক্সট দেখো এখানে কয়েকটা স্পেলিং, আগেরটা যেমন বলেছিলাম যে স্পেলিং এর কিছু চেঞ্জ হয়, তো এখানে সেম। হ্যাঁ, স্পেলিং এর দেখো যেমন টেক, হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে 1 নম্বর পয়েন্টে আইএনজি যখন দেখো, আমি এটা বলছি যে আইএনজি যখন বসাই, যখন বুট করি, কয়েকটা স্পেলিং চেঞ্জ হয়। এই স্পেলিং এ দেখা যায় স্টুডেন্ট এই জিনিসটা রং করে আর মার্ক কম পায়। হ্যাঁ, বিশেষ করে এইচএসএলসি আর এইচএস যখন পরীক্ষা দেয়, এগুলো রং করে, এগুলো দিয়ে ভালো মতন দেখে ক্লিয়ারলি। তো এগুলো দিকে ধ্যান রাখবা। হ্যাঁ, যদি স্পেলিংটার দিকেও কারেকশন করবা, যাতে এইগুলো যদি চেক করে টিচাররা যে স্টুডেন্টে জানে কি নাই, স্টুডেন্টের নলেজ আছে কি নাই। এখন দেখো কি হবে, যেমন দেখো এখানে কি বলছে, এই নম্বর পয়েন্টে কি বলছে যে কোনো ভার্বের শেষে যদি একটি মাত্র ই অক্ষর থাকে, যদি একটা ই অক্ষর আছে তাহলে হইলে কি হবে? ing হ্যাঁ, তো এখন কি হয় যে ই অক্ষরটা উঠে যায়, বুঝেছো? যদি আমাদের যদি ই সিঙ্গলি ই আছে তো কি হবে, ইটা উঠে যাবে, এটা বুঝেছো না? তো এখন দেখো টেক, যেমন একটা এক্সাম্পল বলছে টেক, টি এ কে ই, টেক। একটু মনে রাখবো। হ্যাঁ, তো কি হবে দেখো, আইটা সরি ইটা উঠে গেল, টি এ কে আইএনজি, বুঝছো? এগুলো একটু মনে রাখবা, ধ্যান রাখবা, বুঝেছো? ধ্যান দিবা, যখন প্র্যাকটিস করবা তখন ভালো মতন মাথা মনে থাকবে। হ্যাঁ, তো যেমন ডান্স, ডিএনসি না, তো ই আছে না, এগুলোকে আইএনজি অ্যাড করে দিলাম, কি হবে? ডান্সিং, ডিএনসি আইএনজি হয়ে গেল। দেখো গিভ, দেখো গিভ না, তো কি হয়ে গেল? গিভিং। দেখো জিআইভি আইএনজি হয়ে গেল। যেমন লাভ, কি হবে? loving হ্যাঁ, এল ও ভি আইএনজি। হ্যাঁ, তারপরে মেক, এমএকে। হ্যাঁ, ওকে, পারছো তোমরা। হ্যাঁ, কিন্তু যদি ডাবল ই থাকে, হ্যাঁ ওই আগের মতো নেই। হ্যাঁ, মা যদি সামনে থাকে উঠে না। যেমন দেখো, যেমন এগ্রি, এ জি আর ডাবল ই, এগ্রি, কি হবে? আইএনজি অ্যাড করলে এগ্রিং হবে, এই ডবল ই ডবল ই আর উঠবে না। হ্যাঁ, যদি আগে, হ্যাঁ এস ডবল সি, একটা উঠবে না কিন্তু। হ্যাঁ, বুঝছো? সিং, এস ডবল, হ্যাঁ, তারপরে এফ এল ডবল ফ্রি, কি হবে? ফ্লিং। হ্যাঁ, ওকে। তো নেক্সট ডে বলছে, তারপরে কনসেপ্ট বলছে একটি মাত্র সিলেবাল, একটি মাত্র সিলেবাল থাকলে, যেমন একটি মাত্র সিলেবাল, যেমন সিলেবাল বলছি, স্টুডেন্টে বুঝছে না যে সিলেবাল মানে কি। তো সিলেবাল মানে যেমন আমি বলতে পারি, যেমন গেট, একটা ওয়ার্ড বলছি গেট, যেমন আমি বলছি বিউটিফুল, এটা বলে ডাবল সিলেবাল, বিউটিফুল, ঠিক আছে, এটা বলে ডাবল সিলেবাল, বুঝেছো? যেমন ফটোগ্রাফি, কয়টা সিলেবাল? ডাবল সিলেবাল। যেমন ফটোগ্রাফি, যেমন বলি ক্যামেরা, কয়টা সিলেবাল? একটা, ক্যামেরা হয়ে গেল। যেমন বলছি রান, কয়টা সিলেবাল? হ্যাঁ, একটা সিলেবাল, ঠিক আছে। হ্যাঁ, বুঝছো? যেমন আমি হর্ষিতা, কয়টা সিলেবাল? দুইটা, হর্ষিতা, দুইটা ওয়ার্ড না, বুঝছো? হ্যাঁ, এখন যদি বলি বান্টি, কয়টা সিলেবাল? একটা, বান্টি এক লেভেল হয়ে গেল, বান্টি। হ্যাঁ, তো তার অ্যাকচুয়ালি কারো নাম সিঙ্গেল সিলেবেলে হয়, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এই যে দেখো, যদি সিঙ্গেল সিলেবেল থাকে তো কি হয়, যদি সিঙ্গেল সিলেবেল থাকে তো ডাবল হয়ে যায়। কি বলছি আবার শুনে নাও, যদি সিঙ্গেল সিলেবেল থাকে লাস্টের যেটা অ্যালফাবেট থাকে ডাবল হয়ে যায়। যেমন গেট, জিইটি, আইএনজি অ্যাড করলে কি হবে? গেটিং, জিই, সরি, হ্যাঁ ঠিক আছে, জিই ডবল টি হয়ে যাবে, জিই ডবল টি আইএনজি হয়ে যাবে। এটা বুঝেছো? এটা বুঝেছো না? জিই ডবল টি আইএনজি। তো নেক্সটে স্টপ, হ্যাঁ স্টপ কি হবে? এস টি ও ডবল পি আইএনজি। এটা বুঝেছো না? এখন বুঝেছো? যদি বলো এখন কখন ডাবল হবে? বলো, হ্যাঁ বলো, হলো কথা বলো। যদি একটা সিলেবাল, হ্যাঁ, যদি সিঙ্গেল সিলেবাল থাকে, যদি সিঙ্গেল সিলেবাল থাকে তখন কি হয়? ওটা ডাবল হয়ে যায়, বুঝছো? আর আগেরটার মধ্যে কি বলছিলাম, যদি ইটা কখন উঠে যায় বলো? না না, এটা কখন সিঙ্গেল, লাস্টে যদি সিঙ্গেল টি, যদি একটা সিঙ্গেল আছে না, সিঙ্গেল একটা ই একটা বসে আছে, তো ওইগুলো যদি ডাবল থাকে তখন উঠে না। এই তিনটা জিনিস শিখলাম না আইএনজি বসার সময়, এগুলো ধ্যান রাখবা, একদম মেট্রিকের জন্য, হাই সেকেন্ডারির জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা এক্সামে এরকম থেকে কোশ্চেন কাটে, দেখে যে স্টুডেন্ট পারে কি নাই, ঠিক আছে? তো তোমরা অনেক স্টুডেন্ট ভাবে যে হ্যাঁ আমি তো এক্সামে করে আসলাম, কিন্তু জিরো। কেন জিরো? এই যে ছোট মোটো স্পেলিং জায়গায় রং, এগুলো ধ্যান দিতে লাগে। হ্যাঁ, বুঝছো? এগুলোকে আমি গ্রামার বুকের দিয়ে করাচ্ছি যে একদম সিনসিয়ারলি, যাতে যাতে স্টুডেন্ট ঠিক করে করে। তো এখন দেখো তারপরে কি বলছে যে আমাদের বাদবাকি এটা হয়ে গেল না,
ডাবল সিলেবালের কথা। হ্যাঁ দেখো বলছে এই দেখো দুই বা ততোধিক সিলেবাল, বলছে দুই বা ততোধিক, এখন বলছে সিঙ্গেল সিলেবাল ধরে গেল না, তা যদি দুই বা ততোধিক সিলেবাল যুক্ত ভার্ব এর লার্জ সিম্বলটিতে যদি একটি মাত্র কি লেখা আছে বলো? একটি মাত্র ভাওয়াল হ্যাঁ ভাওয়াল থাকে, যদি একটি মাত্র ভাওয়াল থাকে এবং বলছে সিলেবালটির শেষের অক্ষরটি যদি একটি মাত্র কনসোনেন্ট থাকে, মানে রাষ্ট্রীয় ভাওয়াল বা কনসোনেন্ট এরকম বলছে, তাহা হইলে হ্যাঁ কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। হ্যাঁ ডাবল হয়ে গিয়ে কি হবে, উচ্চারণ করবার সময় এই লাস্ট সিলেবালটির উপর স্ট্রেস দিতে হবে, বেশি জোর দিতে হবে। এখন দেখো বিজ্ঞান BIGIN বিজ্ঞান কি হবে BE, দেখো না তার মানে কি লাস্টের, দেখো তো লাস্টের অ্যালফাবেটটা বলতো কি আছে, বিজ্ঞানের লাস্টের অ্যালফাবেটে কি আছে N আছে। এখন দেখো N এর আগে কি আছে I আছে। I কি ভাওয়েল, ভাওয়েল তোমরা সবাই জানো কিনা ভাওয়েল কি কি AEIOU, ওকে। তো এখন দেখো লাস্টেরটা আছে কনসোনেন্ট, তারপরে আছে ভাওয়েল, দেখো ভাওয়েল আছে না, এখন কি হবে লাস্টের যেটা লাস্টের যে অ্যালফাবেট আছে সেটা কি হবে ডাবল হয়ে যাবে, তো কি হয়ে যাবে BEGIN, হ্যাঁ তারপরে ING। তারপরে দেখো অ্যাডমিট, আমাদের কি হবে অ্যাডমিটিং, ঠিক আছে ADMITTING, কেন টি এর আগে কি আছে একটা ভাওয়েল আছে, সেজন্য কি হবে ডাবল হয়ে যাবে, আই লিখে ডাবল টি হয়ে যাবে। একটু বুঝেছো না, বুঝেছো স্পেলিং গুলো ধ্যান দিতে হবে। এখন ডি নম্বর কি বলছে দেখো, ডি নম্বর বলছে ভার্ব এর শেষে যদি কি বলছে ভার্বের শেষে যদি আই অক্ষরটি থাকে এবং নুহার পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, আই অক্ষরটি সর্বদাই ডাবল হয়ে যায়। যেমন ট্রাভেল, ঠিক আছে তুমি স্পেলিং তো লেখো কিন্তু এই জিনিসটা জানতে হবে, আই আছে এর আগে ভাওয়েল আছে তো ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তো ট্রাভেলিং TRAVEL হয়ে যাবে। কি বললাম এই কনসেপ্টটা, কি বললাম বলো মানে হ্যাঁ বলো না কি বললাম কনসেপ্টটা, যদি লাস্টে আই থাকে, আই এর আগে যদি ভাওয়েল থাকে, যেমন ট্রাভেল না TRAVEL, দেখো এল, হ্যাঁ আমি আই বলছি এল, ট্রাভেল না লাস্টে এল আছে, এল এর আগে কি আছে ভাওয়েল আছে, তো কি হবে ডাবল হয়ে যাবে এটা, বুঝছো। এখন দেখো সিঙ্গেল, ঠিক না সিঙ্গেল, তো সিঙ্গেলের আগে কি হবে, সিঙ্গেলের আগে কি আছে এ আছে না, সিঙ্গেলের আগে এ আছে, এ কি একটা ভাওয়েল, তো এলে কি হবে এলটা ডাবল হয়ে যাবে। দেখো হ্যাঁ সরি সিঙ্গেল আছে, হ্যাঁ তো সিগন্যাল আছে এটা, হ্যাঁ তারপর হচ্ছে কন্ট্রোল ING কন্ট্রোলিং, হ্যাঁ দেখো এরকম করে হচ্ছে। নেক্সট ডে এখানে ই নম্বর টপিকটা যেটা লাস্ট টপিক এখানে বলছে যে ভাওয়েলের শেষে যদি ভাওয়েল এর শেষে যদি সরি ভার্ব আছে না, বলা হয়ে গেছে। দেখো ভার্ব এর শেষে IE থাকিলে উহার পরিবর্তে ওয়াই হয় এবং ING যুক্ত হয়, বুঝছো। এখন কি হয় দেখো আমরা বলছি যে আই থাকলে, যদি আই থাকে, যে ভার্বটা যদি IE থাকে, তো এটা কি হয় উহার পরিবর্তে মানে উহা উঠে জায়গা উঠে গিয়ে কি হয় যে ING লাস্টে ING যোগ হয়ে যাবে, এটা উঠে গিয়ে ওয়াই বসে আর ING। যেমন একটা এক্সাম্পল বলছি DI কি হবে DYING, স্পেলিং কি হলো DYING, বুঝছো। তারপরে বলছে লাই লাই, এটা কি হবে LYING, বুঝনের ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ গুড। এখন দেখো বাদবাকি সাম বলছে মোর এক্সাম্পল, বলছে এক্সাম্পল গুলো দেখে দিবা। দেখো অনেকগুলো এক্সাম্পল আছে, যদি এখন যা পড়ালা যদি এক্সাম্পল গুলো ক্লিয়ার করতে পারো তাহলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, বুঝেছো। সেজন্য কনসেপ্ট গুলো ক্লিয়ার করবা, হ্যাঁ কনসেপ্ট গুলো এক্সাম্পল গুলো ভালো মতন পড়াবো, কপিতে করবা, কপিতে প্র্যাকটিস করবা, হ্যাঁ। এখন দেখো এখানে যতগুলো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল গুলো দেওয়া আছে, অ্যাক্সেস গুলো দেওয়া আছে, তো অ্যাক্সেস গুলো ঠিক করে করবা তো, হ্যাঁ অ্যাক্সেস গুলো হোমওয়ার্ক হলো এই একটা করে নেন, হ্যাঁ হোমওয়ার্ক লিখে রাখো। তো টোটাল কয়টা আছে এখানে হোমওয়ার্ক, এটা না এটা 17 না, আগে 25 ছিল এখন 17 দিলাম না, নেক্সট 17 যদি থাকে কারো বেশি আছে তো ওগুলো করে নিবা। তো এখন নেক্সট টপিক পড়াচ্ছি, আগে তো দুটো পড়লাম, কি পড়লাম বলো এবার রিভাইজ করে পড়াবো। প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট, হ্যাঁ এর ফরওয়ার্ড কত করার নিয়মটা বলে একবার রিভাইজ করছি। করার নিয়ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করার নিয়ম কি, হ্যাঁ সাবজেক্টের পরে যেরকম ভার্বটাকে এস বা ইএস বসে, কখন বসে এস বা ইএস না এটা বলিনি,
কখন বসায়? যদি সাবজেক্টটা ফার্স্ট সরি ফার্স্ট পারসন না সিঙ্গুলার না রং বলতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন হি সি বা কোনো নাম থাকে তখনই হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার নিয়ম গুড। কি বসে আর বলো সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টের যেকোনো একটা বসে এন বসে বসে বা আর বসে যেকোনো একটা বসে আর ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, এখন নেক্সট টপিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, দেখো যেটা বর্তমানে এখন মাত্র হয়ে গেল কাজটা, হ্যাঁ সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো কি বলছে, বর্তমান কালে কোনো একটি কাজ এইমাত্র শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে, তখন কি বলে, এটাকে কি বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, কিন্তু ওই কাজ ফল এখনো বর্তমান হয়ে আছে, মানে এখনো তোমার ফলটা এখন তো আছে, এটাকে বলে প্রেজেন্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, হয়েছে না? এখন দেখো যেমন হারি হ্যাজ গন টু নিউ দিল্লি, হারি কোথায় গেছে? নিউ দিল্লিতে। ও এখন কি, এখন ফলটা এখন তো দিল্লিতে আছে, ঠিক আছে, বিটে মিনিং বলছে। হ্যাঁ বলছে, এখন দেখো সেকেন্ডে আমি কয়েকটা টপিক নিচ্ছি। দেখো সিম্পলি এটা করার নিয়ম কি, যে দেখতে যে করার নিয়ম কি হবে। হ্যাঁ, তো এবার সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে, আর ভার্বটা কি হয়, ভার্বটা থার্ড ফর্মটা হয় আমাদের, যেটা ভার্ব 3 বলে, ভার্ব 3। হ্যাঁ, ভার্বের থার্ড নম্বর ফর্মটা হয়। যেমন আমি সাপোজ ব্র্যাকেটে গো আছে, কি হবে, আই হ্যাভ হবে আই হ্যাভ কি না গন 3 নম্বর ফর্মেটটা। হ্যাঁ, যেমন হ্যাঁ যেমন ডু ডি ডান 3 নম্বর ফর্মেটটা হবে। ওকে, এটা হয়ে গেল না? তো এখন পার্টটার মধ্যে এটা বলা হয়ে গেল, তোমাদের বুকটা দেখো 149 না? দেখো 149 যাদের বুক আছে বুকটা একটু দেখে নেবে। এখানে একটু আমাদের পিকচারটা বলা হয়ে গেছে। 149 এর মধ্যে জাস্ট কয়েকটা আমাদের ফরম্যাট গুলো কিভাবে করার নিয়মটা বলেছে। হ্যাঁ, করার নিয়মটা বলেছে। তো এইখানে আরেক কিছু বলে নাই, আর এক্সাম্পল গুলো দেওয়া আছে, এক্সাম্পল গুলো ধ্যান দিয়ে করবা। হ্যাঁ, তোমাদের জন্য এটা একটা কাজ থাকলো। এখন দেখো এক্সাম্পল গুলো আছে, তো এখানে দেখো করার নিয়ম 151 পেজে দেখো, 151 পেজ দেখো তো। হ্যাঁ, এই যে পড়ার নিয়মটা কি বলছে, সাবজেক্টের সাথে কি বসে, হ্যাভ বা হ্যাজ, যে কোনো একটা বসে, আর তারপরে কি হয়, আর ভার্বটা কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এখন দেখো যে কয়েকটা এক্সাম্পল বলছে, প্রেজেন্ট না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা ফার্স্ট পারসন, আই হ্যাভ প্লেড, এই যে প্লেড আমাদের থার্ড নম্বর ফরম্যাটে, যেটা আমাদের পাস্ট পার্টিসিপল ফরম্যাটে কি হয়, প্লেড হয়। হ্যাঁ, দেখো ইউ হ্যাভ প্লেড, ঠিক আছে, থার্ড পারসন হি হ্যাজ played, she has played, the child has played, এরকম তো হয়। হ্যাঁ, দেখো নিচে কতগুলো সাম মোর এক্সাম্পল দেওয়া আছে, দেখো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো ধ্যান দিয়ে করবে। হ্যাঁ, তো এইটা হোমওয়ার্ক থাকলো। এখন বুঝে গেছো না কিভাবে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সোজা আছে, ইজিলি করতে পারবা। তো এখানে তোমার 10টা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এটা হোমওয়ার্ক গুলো লিখে রাখো তো। এটা হ্যাঁ, এখানে 1 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক লিখে, হ্যাঁ নেক্সট দিন আমাকে করে দেখাবা। 152 হ্যাঁ, তো এখানে দেখো নেক্সট লাস্ট টপিক, প্রেজেন্ট পারফেক্টের লাস্ট টপিক কি বলছে, প্রেজেন্ট, একটু সাউন্ডটা কম করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা বলে পিপিসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ম্যাক্সিমামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 10 হাই সেকেন্ড এইচএস লেভেলে যে কোনো একটা কোশ্চেন আসেই, মেট্রিকুলেশন যখন মেট্রিক পরীক্ষা দেবে তখন দেখবে একটা কোশ্চেন থাকে এই টপিক থেকে। হ্যাঁ, সেজন্য তোমাদের একটু হ্যাঁ মন প্রাণ খুলে একবার শুনে নাও। হ্যাঁ দেখো, হ্যাঁ তো কি বলছে, অতীতকালে কোন একটি কাজ আরম্ভ হইয়া বর্তমানে এখনো চলিতেছে এবং ভবিষ্যৎকালে চলিতে থাকিবে। এখন কন্টিনিউ এখন তো চলছে, এটাকে কি বলে, এইরূপ অর্থ বুঝাইতে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝেছো? তোমরা দেখো এখানে কোন একটা কাজ এখন তোমরা চলিয়ে দিয়েছে না, বলছে উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 10 ইয়ার, আমি 10 বছর ধরিয়া এই ঘরটার মধ্যে থাকিতে আছি, এখন তো মানে থাকছি। এখন দেখো কিভাবে বুঝবা, এখন দেখো এটা বুঝার নিয়ম কি, হাউ ইট ইজ আইডেন্টিফাই। ওকে, সো এনি সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে যদি ফর বা সিন্স থাকে,
ফর বা সিন্স থাকে, তাহলে তাহলে তুমি কি বুঝবা যে দেখো না, এখানে তিনটা দেখো দেওয়া আছে, হি হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর, আছে না ফর, তো বুঝে গেল যে এটা কি টেন্স করছে, Present perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা পড়লো, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ডটা দেখো ফর আছে, দেখো হ্যাঁ, নারেন হ্যাজ বিন বলতে প্র্যাকটিসিং দ্য ভায়োলিন ফর এ ইয়ার, ও মানে এই বছর ধরে ও কি ভায়োলিন শিখতেছে। তারপরে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন সিন্স, মাত্র বললাম সিন্স। দেখো আলটিমেটলি তিনটা সেন্টেন্স কি বলছে, একটা সিন্স বা ফর থাকলে আমরা বুঝে যাবো যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝেছো? ডাউট তো নাই না। এখন দেখো আমি বুঝাবো যে করার নিয়ম কিভাবে করবা, how it is do, okay? So first দেখো সাবজেক্টের পরে কি বসাবা, Have been by হ্যাঁ, have been বা has been, very good, have been বা has been, আর ভার্বের সাথে ing, বাস কত সোজা, হ্যাঁ, এত সোজা, অন্য কিছু নাই। তো সাবজেক্টের সঙ্গে কি বসাবা, বলো have been বা has been, আর ভার্বের সাথে ing। তো তাও স্টুডেন্ট রং করে এখানেই যে have been have বসবে না has বসবে, জানোই সিম্পলি আগেরটা প্রেজেন্ট পারফেক্ট করেছো। দেখো কি হবে, দেখো যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসনে হ্যাভ হয়, সেকেন্ড পারসনে হ্যাভ হয়, যদি থার্ড পারসন হচ্ছে তখনই হবে হ্যাজ, বুঝেছো? কি বললাম বলো একবার, First person of have, second person of have, থার্ড পারসন হ্যাজ, গুড। এখন দেখো আই হ্যাভ বিন প্লেইং, বুঝেছো? আই হ্যাভ বিন প্লেইং, দেখো ইউ হ্যাভ বিন প্লেইং, তো হি হলো থার্ড পারসন, হি সি বা কারো নাম, হ্যাঁ, হি হ্যাজ হবে, এত বুঝছো না? হ্যাঁ, সব কিছু নাই, হি হ্যাজ বিন প্লেইং, শি হ্যাজ বিন প্লেইং, দ্য চাইল্ড হ্যাজ বিন প্লেইং। এখানে বলছে দে হ্যাভ বিন, এর জন্য প্লুরাল ফর্মে যাই, প্লুরালে কি হবে দে, বুঝছো? এখন দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সোজা হয়ে আছে কি নাই? হ্যাঁ, দেখো এখন এক্সাম্পলে কি বলছে, দেখো মাই সিস্টার সাফার ফ্রম ইনফ্লুয়েঞ্জা সিন্স ইয়েস্টারডে, মাই my sister suffered from influenza since yesterday, বুঝছো? হ্যাঁ, তো ইয়েস্টার মানে কালকে থেকে কি, দেখো সিন্স আছে কি নাই, সিন্স আছে কি নাই, এখানে দেখো সিন্স যখন আছে তো কি হয়ে যাবে, হ্যাঁ সিন্স আছে কি হয়ে যাবে বলো, হ্যাঁ হ্যাঁ সিন্স আছে, এটা কি হয়ে যাবে বলো, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পিপিসি হয়ে যাবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো দ্য গার্ল সিং ফর অ্যান আওয়ার্স, দেখো ফর আছে না, তো বুঝে গেলা কি এটা কি টেন্সে, পিপিসি, শর্টে পিপিসি, হ্যাঁ, বুঝছো? এখন দেখো এই যে কয়েকটা হোমওয়ার্ক করে নিও, হ্যাঁ, বুঝছো? টোটাল কয়টা আছে, 15টা আছে না, 15টা তো তোমাদের হোমওয়ার্ক থাকলো, বুঝছো? একবার শর্টলি ফটাফট করে রিভাইজ করে দিই। হ্যাঁ, দেখো ফার্স্টে কি বলেছি, হ্যাঁ ফার্স্টে বললাম প্রেজেন্ট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট না, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কি বলো, পড়ার নিয়ম কি, এটা বুঝেছি, পড়ার নিয়ম, এটা বুঝার নিয়ম। যদি চিরন্তন সত্য থাকে বা অভ্যাসগত সত্য থাকে তাহলে কি বসে গেল, হ্যাঁ, তো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে তো ওইটা উঠে গিয়ে কি হয়, ব্যাকে উঠে গিয়ে কি হয়, এস বা ইয়েস। আর এটা কি করবা তোমরা, বা তুমি যেটা আমাদের বানান গুলো একটু ধ্যান দিয়ে দেখে নিবা, হ্যাঁ, বুঝছো স্পেলিং গুলো। তারপর সেকেন্ডে বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বলো কোন নিয়ম বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাঁ এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি। গুড। যদি এটা হবে আমাদের সাবজেক্টের পরে কি হয়, এম ইজ আর যে কোনো একটা বসে, আর ভার্বের সঙ্গে আইএনজি, বুঝেছো? এখন একটা তোমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, বলো যে আই এর সাথে কি হবে, এম হবে না ইজ হবে না আর হবে, এই যে তুমি বলো, হ্যাঁ আই এর সাথে কি হবে, আই এর সাথে এম হবে, ইউ এর সাথে কি হবে আর গুড। হ্যাঁ এখন হ্যাঁ তো সাপোজ রামু কি হবে, গুড, এম ইজ আর, হ্যাঁ এগুলো ধ্যান দিবা কোথায় কি বসে। থার্ড পারসন থাকলে ম্যাক্সিমাম সময় ইজ হয়, হ্যাঁ যেমন হি ইজ থার্ড পারসন, ঠিক আছে। আর ফার্স্ট পারসনে হয় কি, ফার্স্ট পারসন কি আই না, আই এর লগে এম হয়, বুঝেছো? ফার্স্ট পারসন শুধু আই থাকে। আর সেকেন্ড পারসন তো বুঝেছো? তো এখানে তো তারপরে কি আছে প্রেজেন্ট পারফেক্ট,
প্রেজেন্ট পারফেক্ট বলো না, প্রেজেন্ট পারফেক্ট আমি বলছি না, প্রেজেন্ট পারফেক্ট বলো। প্রসেস কি, করার নিয়ম কি, সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট বলছি। এটা ছিল স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাভ বা হ্যাজ বলবে, গুড। আর ভার্বটা কি হয়, না না ভার্বের সঙ্গে কেন আইনজি বলবা, ভার্বের 3 নম্বর ফর্মটা। হ্যাঁ 3 নম্বর ফর্মটা, ঠিক আছে। যদি বোথ হয় কি হবে বলো, বন্ধ হবে, জিও আইনি। ওকে, এখন বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পিভিসি, বলো পিভিসি প্রসেস বুঝবা কিভাবে এটা পিভিসি বলো। হ্যাঁ, এটা তো সেন্টেন্সে কিছু একটা থাকবে বলো, সিন্স দা ফর, গুড, সিন্স দা ফর তাহলে বুঝে যাবে এটা কি কন্টিনিউয়াস। হ্যাঁ ঠিক আছে, পিপিসি টা আছে। তো এখন এটা হলো পিপিসি টা আছে না, তো এখন দেখো বাদবাকি করার নিয়ম কি বলো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বাই হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাঁ ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, তো এখন তো বাদবাকি তোমাদের হোমওয়ার্ক গুলো করবো। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবা, হোমওয়ার্ক গুলো করলেই শিখতে পারবা, তখনই একবার প্র্যাকটিস হবে। আমি বলে দিলাম ঠিক আছে, তোমার ভিডিও দেখলে ঠিক আছে, কিন্তু বাদবাকি বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখন আজকের জন্য এখানে ক্লাসটা এন্ড করবো, সেকেন্ড ক্লাসে আমি নেক্সট টপিক পাস্ট টেন্সের গুলো করাবো, ঠিক আছে। তো স্টুডেন্ট এটা বলছি যে যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম তোমার বুকে আছে, যদি হাতের সামনে বুক আছে তো বুকের দিয়ে করে নাও, নাহলে ভিডিওটাকে পুশ করে স্ক্রিনশট মেরে ওই হোমওয়ার্ক গুলো নিয়ে নাও। হ্যাঁ, আর বাড়িতে কিছু সুন্দর করে পড়ো, আর আমাকে পরে জিজ্ঞেস করতে পারো, যে ডাউট থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, তো আজকের জন্য এখানে ক্লাসটা এন্ড হলো। হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবা। থ্যাংক ইউ সো মাচ।